রাধে রাধে সবাইকে, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে জামাই ষষ্ঠী, ওর জন্য আমি সকাল সকাল গোপালদের স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, দেখে নাও। আর আজকে ভোগে আমি মিষ্টি দিয়েছি, যেহেতু আমি বাপের বাড়ি যাবো, ওই জন্য আমি সকালবেলা ভোগটা দিয়ে দিয়েছি। আর দুপুরে ওর ঠাম্মা দিয়ে দেবে ওকে। তো এই যে দেখো, গপু কি সুন্দর বসে আছে, আর এখানে রাধারানী। তো চলো বাপের বাড়ির দিকে যাওয়া যাক, আর তোমাদের সাথে একটু শেয়ার করব। আজকে একটু অন্যরকম ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর এই শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা আমার ভাইয়ের বিয়েতে দিয়েছে। আর এই যে তোমাদের দাদাভাইকে ভিডিও করছি, তোমাদের দাদাভাই বলছে বন্ধ করো। তো এই যে আমার বাপের বাড়ির রাস্তা, এই রাস্তাটা আমার খুব ভালো লাগে, চারিদিকে অনেক গাছ আছে, ওর জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে দেখো, আমার মা ওকে ফোঁটা দিচ্ছে তোমাদের দাদাভাইকে। আমাদের যেহেতু অনেক নিয়ম নেই, অনেকের অনেক নিয়ম আছে, আমাদের সেরকম কোনো নিয়ম নেই, এমনি একটু ফোঁটা দিয়ে আর মিষ্টি খেয়ে নেয়। তো ও নিজেই মিষ্টি খেয়ে নিল। তো আমি বললাম, মা তুমি খাইয়ে দাও। তারপর মা আবার ওকে খাইয়ে দিল। আর আমার ছেলে, ও তো একদম মানে কি বলবো, ওকেও জামাষষ্ঠী ফোঁটা দিতে হবে, ও শুনছে না, আমাকেও ফোঁটা দাও, আমাকেও ফোঁটা দাও। তাই মাও দেখছে যে ফোঁটা দেবো কি না জিজ্ঞাসা করছে, তাই বলছি দাও, ও যখন অত কান্নাকাটি করছে। তো এই যে দেখো, ও বসেছে ফোঁটা নিতে নতুন জামা প্যান্ট পরে। আর এই জামা প্যান্টটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। আর গোপালের সামনে আমাদের যে কোনো জিনিস, শুভ কাজ আমাদের গোবিন্দর সামনেই করি। আর এই যে ও মিষ্টিটা খেয়ে নিচ্ছে, মানে ও মিষ্টি খাওয়ার জন্যই ফোঁটাটা নিতে বসেছিল আর কি। আর এই যে দেখো, তোমাদের দাদাভাইকে মিষ্টি এইরকমভাবেই আমাদের নিয়মে আছে, এইরকমভাবেই দেয়। আর এই দেখো আমার মায়ের গিরিধারী। আর আমি এই সন্দেশটা নিয়ে গেছিলাম, তো আমি ভাবলাম যে তাহলে ভোগ দিয়ে দিই, আজকে জামাই ষষ্ঠীর দিন ওকে এই সন্দেশ দিয়ে আমি ভোগ দিয়ে দিয়েছি। আর দুপুরের খাওয়া দাওয়া তো তোমরা জানোই, বাঙালিদের অনেক রকম থাকে, তো আমার মা যতটুকু পেরেছে ততটুকুই জোগাড় করেছে। এখানে মাংস ছিল, 3 রকম ভাজা ছিল, আর চচ্চড়ি ছিল। আর তোমরা তো জানো আমরা নিরামিষ খাই না, আমরা আমিষ খাই, ওর জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমার বাপি খেতে বসেছে। আর আমার বাপিকে আমি দেখাইনি, যেহেতু উনি খালি গায়ে ছিল। আর এই যে তোমাদের সাথে শেয়ার করব আমার বাড়ির সবথেকে আমার পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে আশফল গাছ। আমার মাও খুব পছন্দ করে, আর আমার আশফল খেতে খুব ভালো লাগে। আমি লিচুর থেকেও বেশি আশফল খেতে ভালোবাসি। তো কত হয়েছে দেখো, এই বছর 2 বছর হচ্ছে এই নিয়ে, এত ফল হয়েছে, আর বড় বড় হয়েছে, তোমাদের সাথে দেখাবো পেরে। আর আমার মা পারছে, ওর জন্য আমি দূরে ভিডিওটা তোমার করে দেখাচ্ছি। আর এই দেখো আশফলগুলো কত বড় বড় হয়েছে, দেখেছো? আর খুব মিষ্টি, আমার কিন্তু খুব পছন্দের একটা ফল আশফল। আমিও খেয়েছি, আর আমার গোপাল সোনার জন্য নিয়েছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা